ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আবার একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে এলাম। আমরা আজকের কষব ক্লাস 7-এর চতুর্ভুজ অঙ্কন অধ্যায় 21। এই 1-এর দাগ থেকে 2-এর দাগের কয়েকটা চিত্র আমরা অঙ্কন করব এবং 1-এর দাগের প্রশ্নগুলির উত্তর খোঁজার চেষ্টা করব আমরা। এবং ভিডিওটি যখনই তোমরা দেখবে তখনই ক্লাসের অঙ্ক বইটি হাতের কাছে রাখবে, তাতে তোমাদের দেখার সুবিধা হবে এবং বোঝার সুবিধা হবে। তাহলে দেখো, একে মনে মনে ভেবে লিখি। তাহলে মনে মনে ভেবে লিখি, এর দাগে কি আছে? একটি চতুর্ভুজের 4টি বাহুর দৈর্ঘ্য জানা থাকলে ওই চতুর্ভুজটি আঁকতে পারবো কি না দেখি। যদি না আঁকতে পারি তবে আর কি তথ্য পেলে চতুর্ভুজটি নির্দিষ্টভাবে আঁকতে পারবো দেখি। তাহলে দেখো, চতুর্ভুজটি তাহলে 1-এর দাগের এ, 1-এর দাগের এ চতুর্ভুজটি আঁকতে পারবো না। অঙ্কন করতে পারবো না। কমপক্ষে 4টি বাহুর সঙ্গে কমপক্ষে একটি কোণ বা একটি কর্ণের মাপ থাকতে হবে। একটি কর্ণের পরিমাপ থাকতে হবে। তবেই আমরা অঙ্কন করতে পারবো। এবার বির দাগে কি আছে দেখো, একটি সামান্তরিক আঁকতে কমপক্ষে কি কি তথ্য দরকার লিখি। তাহলে দেখো, একটি সামান্তরিক অঙ্কন করতে অঙ্কন করতে দুটি বাহুর দৈর্ঘ্য একটি কোণ বা একটি কর্ণের পরিমাপ থাকতে হবে। একটি কর্ণের পরিমাপ থাকতে হবে। বির দাগে এবার সির দাগে কি বলেছে দেখো, সির দাগে বলেছে একটি নির্দিষ্ট বর্গক্ষেত্র আঁকতে কমপক্ষে কি তথ্য দরকার লিখি। তাহলে সামান্তরিকটি দেখো, এইভাবে সামান্তরিকটি তাহলে এরূপ হয়। তাহলে একটি কোণ যে কোনো একটি কোণ থাকতে হবে অথবা যে কোনো একটি কর্ণ থাকতে হবে এভাবে। তাহলে সামান্তরিকটি অঙ্কন করা আমাদের সম্ভব হবে। তাহলে সিতে যে কোনো পরিমাপের একটি বাহুর দৈর্ঘ্য থাকলে বর্গক্ষেত্র অঙ্কন করতে পারবো।
অঙ্কন করতে পারবো। কেন না, দেখো বর্গক্ষেত্র কোণগুলি সমকোণ, কোণগুলি সমকোণ। তারপরে দেখো তাহলে সি ডিতে কি আছে, একটি নির্দিষ্ট আয়তক্ষেত্র আঁকতে কমপক্ষে কি কি তথ্য দরকার লিখি। তাহলে ডিতে একটি আয়তক্ষেত্র অঙ্কন করতে সন্নিহিত দুটি বাহুর পরিমাপ বাহুর মান থাকতে হবে। দেখো এই আয়তক্ষেত্র, এই বাহুর মানটি আর এই বাহুর মাপটি থাকতে হবে, কেননা এই বাহুটি সমান এই বাহুটি আর এই বাহুটি সমান এই বাহুটি হবে। কোণগুলি সমকোণ হবে, সমকোণ, তাই অঙ্কন করতে পারো, শুধু বাহুর মাপ থাকলেই হবে আমাদের। এবার ঈদ দাগে কি বলেছে দেখো, একটি রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য জানা থাকলে রম্বস আঁকতে পারবো কিনা লিখি। দেখো একটি রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য থাকলে আমরা রম্বস অঙ্কন করতে পারবো। কারণ রম্বসের কর্ণগুলি পরস্পর সমকোণে সমদ্বিখণ্ডিত। দেখো এরকম কর্ণ দুটি, এইভাবে কর্ণ দুটি সমদ্বিখণ্ডিত রম্বসে, তাহলে এই 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 এভাবে আঁকা যাবে রম্বসটি। এবার দুইয়ের দাগ, তাহলে দুইয়ের দাগে প্রথমে কি বলেছে দেখো, দুইয়ের দাগের এতে বলেছে একটি চতুর্ভুজ ABCD আঁকি, যার AB সমান 5.2 সেমি, BC সমান 6 সেমি, CD সমান 4.4 সেমি, AD সমান 7 সেমি এবং AC সমান 10 সেমি। যদি এই ABCD চতুর্ভুজের AC সমান 12 সেমি হয় তবে চতুর্ভুজ আঁকা সম্ভব কিনা দেখি। তাহলে প্রথমে AB সমান কত বলেছে, 5.2 সেমি, তাহলে এই 5 এই 2, তাহলে 5.2 সেমি। তাহলে AB সমান 5.2 সেমি। তারপরে কি বলেছে, BC সমান 6 সেমি।
তাহলে বিসি সমান 6 সেমি। এই যে 6, তাহলে বিসি সমান 6 সেমি, বিসি সমান 6 সেমি। বিসি সমান 6 সেমি। তারপরে সিডি সমান 4.4 সেমি। তাহলে সিডি সমান 4.4 সেমি, এই যে 4.4 সেমি। তাহলে সিডি সমান 4.4 সেমি। সিডি সমান 4.4 সেমি। এডি সমান 7 সেমি। এডি সমান 7 সেমি, এই যে 7। তাহলে এডি সমান 7 সেমি। তারপরে কি বলেছে, এসি সমান 10 সেমি। তাহলে এসি সমান 10 সেমি, এই যে 10। তাহলে এসি সমান 10 সেমি। এবার দেখো, তাহলে প্রথমে যে কোনো মাপের একটি রেখা টেনে নিয়ে এসো আমরা। তাহলে এই রেখাটার আমরা নাম দিলাম এক্স। কি নাম দিলাম? এক্স। এই এক্স থেকে দেখো, চতুর্ভুজ যখনই বলবে প্রথমেই তোমরা কর্ণ বললে কর্ণটি অঙ্কন করে নেবে। তাহলে এসির মাপটা নিয়ে এসো, এটা কর্ণ, সব থেকে বড় দৈর্ঘ্য যেহেতু এটা কর্ণ, কারণ চতুর্ভুজের 5টি বাহু দেওয়া আছে এখানে, সুতরাং একটি কর্ণ দেওয়া আছে এখানে। তাহলে এই প্রান্তে বসাবো আমরা এই 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 কেটে দিলাম। তাহলে এটার নাম দিলাম আমরা এসি। এবার দেখো এসি নিলাম। এবার আমরা এ বির মাপটি নেব। এই এ বি, তাহলে এ বিন্দুতে বসিয়ে মাপটি নিলাম। বড় করে কাটবে সব সময় এভাবে। এবার দেখো বিসির মাপটা নেব। তাহলে কিসের মাপ নিলাম আমরা? এবারে বিসির মাপ নেব, এই বিসি। তাহলে এই দেখো সি বিন্দুতে বসালাম, সি বিন্দুতে বসিয়ে এই কাটলাম। তাহলে বিসি হয়ে গেল। এইটার নাম কি? এটার নাম হলো তাহলে বি। এবারে দেখো আমরা এডির মাপটা নেব। কার মাপ নেব? না, এডির মাপ নেব। এই যে এডি, এই এডির মাপ। তাহলে দেখো এ বিন্দুতে বসাবো আমরা। এ বিন্দুতে বসিয়ে এই বড় করে কাটবে সবসময় তোমরা। এবার সিডির মাপটা নেব আমরা। এই সিডি, এই সিডির মাপ নিলাম। এবার সি বিন্দুতে বসাবো আমরা। সি বিন্দুতে বসিয়ে এই কাটলাম। বুঝতে পারছো তোমরা কিভাবে হবে ছবিটি? এই যে দেখো এইভাবে ছবিটি হবে। এই দ্বারা এটা এসি, তাহলে এরূপ এই এই
এই এটা বি আর এটা ডি। এটা হবে তোমার 5.2 আর এটা হবে 6, এটা হবে 10, এটা হবে 7, এটা হবে 4.4 সেমি। এবার যোগ করে দিয়েছো। এই তাহলে এটার নাম ডি। তাহলে এটা কত? 10 সেমি। এটা 10 সেমি, এটা 5.2 সেমি, বিসি হচ্ছে 6 সেমি, এডি হচ্ছে 7 সেমি, এটা 4.4 সেমি। তাহলে দেখো অঙ্কনটি আমাদের হয়ে গেল। এবার দেখো, এবার লিখে ফেলি এসো। তাহলে চতুর্ভুজ এ বি সি ডি অঙ্কিত হলো। যার এসি কর্ণ সমান কত? 10 সেমি। এবি সমান 5.2 সেমি, বিসি সমান 6 সেমি, এডি সমান 7 সেমি আর ডিসি সমান 4.4 সেমি। ডিসি সমান 4.4 সেমি। আশা করি তোমরা বুঝতে পারলে কিভাবে জ্যামিতিটি হলো। এবার 2-এর বিতে কি আছে দেখো। 2-এর বিতে আছে একটি সামান্তরিক জে ইউ এমপি আঁকি, যার জে ইউ সমান 5.2 সেমি, ইউএম সমান 4.8 সেমি এবং জে এম সমান 7 সেমি। তাহলে দেখো এটা দেখে বুঝতে পারছি একটি সামান্তরিক, যেহেতু বিপরীত বাহুগুলি, দুটি বাহুর বিপরীত বাহুগুলি সমান এবং সমান্তরাল হবে এবং জে এম 7 সেমি মানে এটি কর্ণের দৈর্ঘ্য হবে, এটি কর্ণের দৈর্ঘ্য হবে। তাহলে প্রথমেই দেখো আমরা 3টি সরল রেখাংশ এঁকে নিয়ে এসো। জে ইউ কত বলেছে? জে ইউ বলেছে 5.2 সেমি। জে ইউ বলেছে 5.2 সেমি। তাহলে এই যে 5.2, তাহলে এটা 5.2 সেমি। জে ইউ 5.2 সেমি। তারপরে কি বলেছে না, ইউএম 4.8 সেমি।
তাহলে ইউএম 4.8 সেমি, ইউএম 4.8 সেমি। এই যে 5, 6, 7 এটা 4 এটা ইউএম 4.8 সেমি। তাহলে ইউএম 4.8 সেমি। তারপরে কি বলেছে, জেএম 7 সেমি, জেএম 7 সেমি। এই যে 7, তাহলে জেএম এখান থেকে এদিকে টানবো আমরা, তাহলে জেএম 7 সেমি। দেখো আমরা যদি চিত্রটি দেখি তাহলে দেখো চিত্রটি এরূপ হবে। ধরো জে এম, এবার জে এম, এবার কি বলেছে না জে ইউ, তাহলে জে ইউ আর এম ইউ। তারপরে তাহলে এটা এটা চিত্রটি এরূপ হবে। তাহলে দেখো এটা কত 7, এটা কত 5.2, এটা 5.2, এটা 4.8, এটা 4.8 সেমি, আর এটা হচ্ছে ইউ, এটা পি। তাহলে বুঝতে পারছো জে ইউ এম পি। এইভাবে ছবিটি অঙ্কন করব আমরা। তাহলে দেখো ছবিটি এবারে আমরা অঙ্কন করব। তাহলে দেখো যে কোনো একটি দৈর্ঘ্যের রেখাংশ অঙ্কন করলাম আমরা। এই রেখাংশটির নাম দিলাম আমরা জে এক্স, জে এক্স। তাহলে জে এক্স থেকে জে এম অংশ কেটে নেব, জে এক্স থেকে জে এক্স অঙ্কন। যদি তোমাদের অঙ্কন দেয় এই যেমনভাবে আঁকছো তেমনভাবে অঙ্কনটা লিখে ফেলবে। অঙ্কন লিখতে যদি বলে এই অংশটি কেটে নিলাম। এটা কত 7 সেমি, এটা কত 7 সেমি। এটা কি অংশ, জে এম। এবার দেখো জে ইউ, জে ইউর মাপটা নাও। এই তাহলে জে ইউর মাপটা নিলাম। যেহেতু জে ইউর মাপ নিয়েছি তাহলে যে বিন্দুতে বসিয়ে কাটবো, যে বিন্দুতে বসিয়ে এই কাটলাম। আবার দেখো একই মাপ, যেহেতু এটা সামান্তরিক, তাহলে এম বিন্দুতে বসিয়ে এই নিচের দিকে কাটবো আমরা। এম বিন্দুতে বসিয়ে তার বিপরীত পাশে কাটবো। এটা এ পাশে উপরে কাটলে এটা এদিকে নিচে কাটবো। এবার দেখো ইউএম এর মাপ নিলাম আমরা, ইউএম এর মাপ নেব। এই ইউএম এর মাপ নিলাম। এবার এম বিন্দুতে বসাবো, এই কাটলাম। আর যে বিন্দুতে বসাবো কারণ তার বিপরীত বাহু হবে, এটা সামান্তরিক যেহেতু তার বিপরীত বাহু হবে, এই কেটে দিলাম। তাহলে এবার দেখো এগুলো যোগ করি, এসো। এই যোগ করলাম। এই যোগ করলাম। এই এটা ইউ, এটা ইউ আর এটা পি, এটা পি। তাহলে দেখো সামান্তরিক লিখে ফেলিয়েছো।
জে ইউ এম পি অঙ্কন করলাম, অঙ্কন করলাম। এটা কত? এই দেখো জে ইউ সমান কত? 5 এটা 5.2 সেমি, এটাও 5.2 সেমি সামান্তরিকের বিপরীত বাহু। আর এটা 4.8 সেমি, 4.8 সেমি, এটা 4.8 সেমি সামান্তরিকের বিপরীত বাহু। তাহলে দেখো সামান্তরিক অঙ্কন করলাম, তাহলে যার জে ইউ সমান পি এম সমান 5.2 সেমি আর ইউ এম সমান জেপি সমান 4.8 সেমি এবং কর্ণ জে এম সমান 7 সেমি, জে এম সমান 7 সেমি। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে কিভাবে হলো এই জ্যামিতিটি। এবার দেখো, তাহলে এবার আমরা 2 দাগের সিটটা করব। তাহলে 2 দাগের সিতে কি বলেছে দেখো, 2 দাগে একটি রম্বস পি কিউ আর এস আঁকি, যার পি কিউ সমান 5.4 সেমি এবং পি আর সমান 8 সেমি। তাহলে দেখো পি কিউ সমান 5.4 সেমি, পি আর সমান 8 সেমি। তাহলে রম্বস মানে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান, তার মানে এটা বাহুর দৈর্ঘ্য হবে আমরা বুঝতে পারছি মাপ দেখে, এবং এটা একটি কর্ণের দৈর্ঘ্য হবে। যেহেতু রম্বস, তাহলে এটি বাহুর দৈর্ঘ্য, প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান এবং এটি হবে কর্ণের দৈর্ঘ্য। তাহলে দুটি সরল রেখাংশ প্রথমে আমরা অঙ্কন করি। এসো, একটি 5.4 সেমি এবং একটি 8 সেমি। তাহলে দেখো 5.4 সেমি, তাহলে এই যে 5.4 সেমি, তাহলে এটা 5.4 সেমি, 5.4 সেমি নাম কি দিয়েছে? পি কিউ, পি কিউ। আরেকটি বলেছে 8 সেমি পি আর, আরেকটি বলেছে কত? 8 সেমি। তাহলে দেখো এই যে 8, তাহলে 8 সেমি, 8 সেমি এটা পি আর, পি আর সমান কত? 8 সেমি। তাহলে নিশ্চয়ই তোমরা কল্পনা করতে পারছো ছবিটি কিভাবে হবে। প্রথমে কর্ণটি তোমরা অঙ্কন করে নেবে, 8 সেমির কর্ণ। তারপরে এই বাহুটির মাপ নিয়ে এখান থেকে এখানে কাটবে, এখান থেকে এখানে কাটবে। তাহলে এটা হলো আর এটা হলো। আবার এখান থেকে ওই একই মাপে এখানে এখানে কাটবে, আবার এধার থেকে এখানে কাটবে, এই রম্বসটি হয়ে যাবে। তাহলে এই রম্বসটি, তাহলে এই যে পি আর কিউ এস, কিউ এস। আশা করি বুঝতে পারলে তোমরা। তাহলে এবার দেখো আমরা যেমন বললাম তেমন করি। এসো, তাহলে যে কোনো মাপের একটি রেখাংশ আমরা নিয়ে এসো। প্রথমে তাহলে যে কোনো মাপের একটি রেখাংশ আমরা নিয়ে নিলাম, এর নাম দিলাম কি? পি ওয়াই। কি নাম দিলাম? পি ওয়াই। তাহলে দেখো পি ওয়াই থেকে পি আর কেটে নেব, পি ওয়াই থেকে পি আর কেটে নেব।
এই পি ওয়াই থেকে পি আর কেটে নেবো, তাহলে পি বিন্দুতে বসে এসো, এই পি আর কেটে নিলাম, তাহলে এটা পি আর। কর্ণটি অঙ্কন করলাম, এটা কত সেমি, এটা 8 সেমি, এটা 8 সেমি। তারপরে এবার বাহু পি কিউ, পি কিউ এর মাপ নেব, যেহেতু রম্বস তাহলে এই মাপে সব ধারে কাটবো আমরা, এখানে বসিয়ে এখানে কাটবো, আবার এখানেও কাটবো, আবার দেখো এখানে বসিয়ে এখানে কাটবো, এখানেও কাটবো, হয়ে গেল। এবার এটা যোগ করে দিয়ে এসো, এই রম্বসটি অঙ্কন হয়ে গেল। তাহলে পি আর, এটা যদি কিউ দেই, এটা হচ্ছে এস দিলাম, এবং বাহুগুলো কত বলেছে 5.4 সেমি প্রত্যেকটা বাহু। রম্বস মানে সব বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে 5.4 সেমি, এ দুটো 5.4 সেমি। পাঁচ 5.4 সেমি হয়ে গেল। এবার এটা 2-এর সি হয়ে গেল। এবার 2-এর ডিটা কি বলেছে দেখো, একটি চতুর্ভুজ পি কিউ আর এস আঁকি, যার পি কিউ 7 সেমি, কিউ আর 6.5 সেমি, আর এস 5.2 সেমি, এসপি 4.4 সেমি এবং পি কিউ আর 60 ডিগ্রি, পি কিউ আর 60 ডিগ্রি। তাহলে দেখো এখানে কটা বাহুর দৈর্ঘ্য আছে, 1 2 3 4টা বাহুর দৈর্ঘ্য আছে, একটি কোণ আছে, সুতরাং আমরা চতুর্ভুজটি অঙ্কন করতে পারবো। তাহলে দেখো এটা 2-এর ডি, তাহলে কি কি বলেছে প্রথমে, না পি কিউ 7 সেমি, পি কিউ 7 সেমি, তাহলে এটা পি কিউ 7 সেমি, পি কিউর পরে কি বলেছে, কিউ আর 6.5 সেমি, তাহলে কিউ আর 6 এই যে 6.5, তাহলে কিউ আর 6.5 সেমি, 6.5 সেমি। তারপরে কত বলেছে, কিউ আর 6, তাহলে আর এস 5.2 সেমি, তাহলে আর এস 5.2 সেমি, এই যে 5.2, তাহলে আর এস 5.2 সেমি আর এসপি 4.4 সেমি।
এসপি 4.4 সেমি, এই যে 4.4 এটা, চারের পরে ছোট ঘরগুলো 4টা নেব, তাহলে এসপি 4.4 সেমি এবং কোণ 60 ডিগ্রি আছে। সুতরাং 60 ডিগ্রি কোণটা আমরা এখানে অঙ্কন করব না, কম্পাসের সাহায্যে অঙ্কন করব, পেন্সিল কম্পাসের সাহায্যে। দেখো এভাবে হবে চিত্রটি, কীভাবে তোমরা দেখো, এটা এই যে 60 ডিগ্রি কোণ, তারপরে এভাবে এরূপ একটি চিত্র হবে, এটা 60 ডিগ্রি কোণ হবে এবং এই যে পি, এটা পি, এটা কিউ, এটা আর, এটা এস, ছবিটি এইরূপ ছবি হবে। নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে তাহলে ছবিটি কীরূপ ছবি হবে। তাহলে দেখো প্রথমেই আমরা একটি যে কোনো রেখাংশ অঙ্কন করব। এসো যে কোনো একটি রেখাংশ অঙ্কন করলাম এবং এই রেখাংশটির নাম দিলাম আমরা কিউ এক্স। এবার কিউ এক্স থেকে আমরা কিউ এক্সে এখানে একটি 60 ডিগ্রি কোণ অঙ্কন করি। এসো প্রথমে এখানে একটি 60 ডিগ্রি কোণ অঙ্কন করি। এসো তাহলে 60 ডিগ্রি কোণ, যে কোনো একটি ফাঁক নিলাম পেন্সিল কম্পাসের, এই কাটলাম, এই কাটলাম, এই 60 ডিগ্রি কোণ হয়ে গেল, এটা 60 ডিগ্রি কোণ হয়ে গেল। তাহলে 60 ডিগ্রি কোণের রেখাটা এবার টেনে দিয়ে এসো। সবসময় বড় করে টানবে তোমরা। এবার এই কোণটার নাম কি বলেছে দেখো, কোণটার নাম বলেছে পি কিউ আর। তাহলে এবার কিউ আর অথবা পি কিউ এর মাপ নিয়ে এসো। তাহলে পি কিউ এর মাপটা নিয়ে এসো। তাহলে পি কিউ, পি কিউ, এই পি কিউ, তারপরে কিউ আর, এই কিউ আর এর মাপটা নেব, এই কিউ আর, কিউ আর এর মাপটা নিলাম। এবার দেখো তাহলে এটা কিসের মাপ নিলাম, এটা পি কিউ। তাহলে পি কিউ, এটা পি বিন্দু, পি কিউ, আর এটা নিলাম কিউ আর, এবং এই যে 60 ডিগ্রি কোণ, পি কিউ আর সমান 60 ডিগ্রি কোণ, এই যে পি কিউ আর 60 ডিগ্রি কোণ। এবার আর এস, কিসের মাপ নেব আমরা, এবার আর এস এর মাপ নেব। এই আর এস এর মাপ নিলাম, এটা আর এস, এই আর এস এর মাপ নিলাম। এবারে এসপির মাপ নেব। এই এসপি, এই দেখো এখানে বসিয়ে এই কাটলাম, এটা কি নাম দিলাম, এটা এস বিন্দু, এটা এস বিন্দু। এবার যোগ করে দিয়েছো।
এই যোগ করে দিলাম আমরা। এবার দেখো তাহলে কিউ আর সমান কত বলেছে, কিউ আর সমান 6.5 সেমি, 6.5 সেমি। এসপি সমান 4.4 সেমি। আর এস সমান 5.2 সেমি, তাহলে 5.2 সেমি। পি কিউ সমান, এই যে পি কিউ 7 সেমি, তাহলে আশা করি জ্যামিতিটি বুঝতে পারলে কিভাবে জ্যামিতিটি অঙ্কন হলো। তাহলে দেখো চতুর্ভুজ পি কিউ আর এস অঙ্কন করলাম। যার কিউ আর সমান 6.5 সেমি, আর এস সমান 5.2 সেমি, এসপি সমান 4.4 সেমি, পি কিউ সমান 7 সেমি এবং কোণ পি কিউ আর সমান 60 ডিগ্রি। তাহলে আশা করি জ্যামিতিগুলি কিভাবে অঙ্কন হলো তোমরা বুঝতে পারলে। যদি বুঝতে পেরে থাকো এবং ভিডিওটি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।